আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি বাঙ্গি ফলের জুস, শরবত, পানীয় যে যাই বলেন, এটা এক চুমুকে মন প্রাণ কলিজা সব ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা এই ফলটিকে কে কী নামে চেনেন জানি না। তবে আমি রংপুরের মেয়ে। আমাদের এলাকায় এই ফলটিকে বাঙ্গি ফল নামে চেনে সবাই। এই ফলটি এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। এটা খেতে অসাধারণ, আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। এখন যেহেতু তীব্র গরম পড়েছে, তাই কোনো জুস বা পানীয় সবসময় খেতে হয়, নইলে শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আর এটা ঠিক হওয়ার কারণে অল্পতেই কিন্তু অনেকটা জুস হয়ে যায়। আমার এই বাঙ্গিটা দিয়েই ৮ গ্লাস জুস হবে ইনশাআল্লাহ, এবং ৮ জনকে আমি সার্ভ করতে পারবো অনায়াসেই। আপনারা যদি একটু পাতলা করে করেন তাহলে আরও ১০-১২ গ্লাস পর্যন্ত করা যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না এবং টেস্টও কম বেশি হবে না। সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আমি এটা আনার পর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এই ভিতরের যে বীজটা আছে ওই বীজটা আমি সুন্দরভাবে আউট করে দেব, কারণ এই বীজটা অনেকটা তেতো টাইপের হয়। এটা জুসের সঙ্গে বা এমনিতেও খেতে একদম ভালো লাগবে না, তাই আমি এটাকে সরিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এটা বাজার থেকে নিয়ে আসার পর লবণ দিয়ে খানিকটা পানি দিয়ে ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাতে ফরমালিন থাকতে পারে, আর যেহেতু আমরা এটা রান্না করে খাবো না, ডিরেক্ট খাচ্ছি, সেক্ষেত্রে এটা ভিজিয়ে রাখা খুবই জরুরি। শুধু এটা না, যে কোনো ফ্রুটস বাজার থেকে কিনে আনার পর ওটাকে লবণ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা খানেক ভিজিয়ে রেখে তারপর ওই ফ্রুটসটা খাওয়া উচিত, নইলে রিয়াকশন হতে পারে এবং উপকারের পরিবর্তে অপকারটাই বেশি আসবে। তাই এগুলো ব্যাপারে আমাদের মহিলাদের একটু কনসাস হতে হবে। আমি খুব কনসাসের সাথে বীজগুলোকে সবগুলোই সরিয়ে নিলাম। এখন আমি এগুলোকে পিস করে নেব আমার সুবিধার জন্য। আমি এভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুবই নরম এবং অনেক সফট। এমনিতেই এটা খেতে ভালো লাগে যারা পছন্দ করেন, কিন্তু ছোট বাচ্চারা এটা খেতে পারে না, এমনিতেই গলায় আটকে যায়। সেক্ষেত্রে ওদের জন্য জুসটাই বেটার। আমি সবগুলোকে এভাবে পিস করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে ছিলে দেখাচ্ছি। জাস্ট কাগজের মতো অনেক পাতলা। এটাকে আরও একভাবে খাওয়া যায় এবং খেতে খুবই ভালো লাগে। এভাবে ছিলে নিয়ে লালি গুড়ের মধ্যে চুবায়ে খেলে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আমাদের রংপুর এলাকার মানুষ এটা এভাবে খায় লালি গুড়ের সঙ্গে। এটা ছালের নিচে যে সবুজ অংশটা আছে ওটা থাকলেও কোনো সমস্যা নেই। আমি এভাবে সবগুলোকেই ছিলে নিচ্ছি। পিস করার কারণে আমার এটা খুব তাড়াতাড়ি ছেলা হয়ে গেল। আমি এখন অ্যাড করে নিব আমার মেইন ইনগ্রেডিয়েন্ট। আমি এখানে ৬ চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। যেহেতু এই ফ্রুটসটা বেশি মিষ্টি না, সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি এখানে ৩ গ্লাসের জন্য ৬ চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি মিষ্টি দই। আমি এখানে ৩ চা চামচ মিষ্টি দই অ্যাড করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু অ্যাড করে নেবেন এবং দিয়ে দিচ্ছি একটা আইস বার। আর আমি এখানে বড় সাইজের একটা আইস বার দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো বার। আমি একটা ম্যাঙ্গো বার করে রেখেছিলাম। ম্যাঙ্গো একটা ব্লেন্ড করে ওইটাতে আমি কিছু আইসক্রিম মিক্স করে রেখে দিয়েছিলাম, যেহেতু খুবই গরম পড়েছে। ওইটাও আমি ৩ চা চামচ অ্যাড করে নিলাম। এইটা আমার হাতের কাছে ছিল বলে আমি অ্যাড করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কোনো প্রয়োজন নাই, আপনারা এটা স্কিপ করতে পারেন। বাট দইটা আপনারা অ্যাড করার চেষ্টা করবেন। দইটা অ্যাড করলে এটার স্বাদটা হাজার গুণে বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আমি যে ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে নিয়েছি এগুলো প্রায় ১ গ্লাসের বেশি হয়ে যাবে এবং আমি অ্যাড করে নিচ্ছি ২ গ্লাস পানি। আমি এই জুসটাকে বেশি পাতলা করব না, আমি একটু থিক রাখবো, তাতে করে ১ গ্লাস খেলেই তৃপ্তি হয়ে যাবে। আর একটা কথা বলিনি, আমি অর্ধেকটা বানিয়ে নিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। আমি একটি ব্লেন্ডার জারে এটা নিয়ে নিলাম। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই জুসটা থাকার কোনো প্রয়োজন নাই, এটা এত স্মুথ সফট হয়েছে যে ছাকলেও কিছুই পাওয়া যাবে না। আমি এই জুসটাকে দুইভাবে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এর আগে অনেকটা আইস কিউব অ্যাড করে নিয়েছি, তাই আমি 2টা করে কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জেলো কিংবা স্ট্রবেরি সিরাপ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন, তাতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এবং জুসটাও অনেকটা রিচ হবে।
আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তাতে করে আমরা সবাই ট্রাই করতে পারবো। আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, কেননা পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং পুদিনা পাতা খুবই স্বাস্থ্যকর একটা উপাদান, হজম শক্তি বাড়াতে খুবই সাহায্য করে এই পুদিনা পাতা। আরেকটি প্রসেস হচ্ছে লেবু স্লাইস করে কেটে মাঝখানে দিয়ে দিতে পারেন এবং স্লাইসটা এভাবে কেটে গ্লাসের সাইডে এইভাবে দিয়ে দিতে পারেন। আমি একটা করে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে যাবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।